প্রসব বেদনা হয়, তক্তায় একটি ভেসে যায়, সে তক্তা ধরে হায় রে হায় সাদাতের মা জননী সাদাতের জনম দেয়। কি করুণ দৃশ্য হায় রে হায় আজরাইল এলো সেই সময়। কি করুণ দৃশ্য হায় রে হায় আজরাইল এলো সেই সময়। সাদাতের মা জননীর জীবন নিয়ে যায় আজরাইল আজরাইল কাঁদে সেই সময়। হায় রে আজরাইল কাঁদে সেই সময়। একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। যখন সেই ঘোর তুফানের মধ্য দিয়ে আল্লাহ পাক সাদ্দাতের মাকে ওই সাদ্দাতের জন্ম দেওয়ার তৌফিক দান করেছিলেন, তারপরে সাদ্দাত যখন দুনিয়ার বুকে এলো তখন বাঘের দুধকে কেমন করে সাদ্দাত বড় হচ্ছে আর বাদশাহী পে কি করছে কবি পরের ছন্দের একটু শুনুন। তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর কিনারায়, সেই সময় বাঘ একটি সাদ্দাতের দেখতে পায়। তখন সাদ্দাত ক্ষুধার জ্বালায় পা ছটকায়, অবলা বাঘ দুধ খায়। সাদ্দাত ক্ষুধার জ্বালায় পা ছটকায়, অবলা বাঘ দুধ খায়। বাঘের দুধ খেয়ে সাদ্দাত ক্ষুধার জ্বালা মেটায়। জঙ্গলের বাঘ জঙ্গলের বাঘ নাহি তারে খায়। হায় রে জঙ্গলের বাঘ নাহি তারে খায়। একদিন তুফানে বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। তারপরে বাঘের দুধকে সাদ্দাত বড় হয়েছে, আর তারপরে তার সাথে কি ঘটছে আর কি করছে কবি লিখছে শুনুন। সাদ্দাত বড় হয়ে গেল, বাদশাহী সাদ্দাত পেল, বাদশাহী পেয়ে সাদ্দাত কি ঘটনা ঘটলো। সাদ্দাত অহংকার করে হায় নিজে জান্নাত বানায়। সাদ্দাত অহংকার করে হায় নিজে জান্নাত বানায়। হিরে জওহরাত দিয়ে জান্নাত সাজায়। অহংকার অহংকার করে পতন হয়। হায় রে অহংকার করে পতন হয়। সাদ্দাত দুনিয়ার মধ্যে জান্নাত বানাতে চেয়েছে, আর তারপরে সেই সাদ্দাত জান্নাতে নিজের জান্নাতে কেমন করে কি করছে আর কেমন করে সাজাচ্ছে, আল্লাহ পাক কেমন করে তার অহংকারকে পতন করছে কবি লিখছে শুনুন। সাদ্দাত অহংকার করিল নিজে জান্নাত বানালো, আল্লাহর জান্নাতে সাদ্দাত যাবে না বলিল। তখন সাদ্দাত ঘোড়ার পিঠে চড়িল, জান্নাতের দরজায় আসিল। সাদ্দাত ঘোড়ার পিঠে চড়িল, জান্নাতের দরজায় আসিল। নিজের
প্রসব বেদনা হয়। আল্লাহ পাক তখন আজরাইলকে কি হুকুম করছেন, আজরাইল কি করছে কবি সে স্থানে লিখছে, বলছে শুনুন। তার আগে কবি বলছে খোদা হুকুম করিল কাকে, আজরাইল চলে আসিল সাদাতের জান্নাতের দরজায় দাঁড়ালো। সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও, কি চাই তোমার বলে দাও। সাদাত মালিকুল মউতকে বলছে, সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও, কি চাই তোমার বলে দাও। আজরাইল বলে তোমার মউত এসেছে, হায় দেখার লাগি, সাদাত দেখার লাগি অনুরোধ জানায়, হায় রে দেখার লাগি অনুরোধ জানায়। আগে বলেছি যে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বান্দার সব মেনে নিতে পারেন, সহ্য করতে পারেন, কিন্তু অহংকার আল্লাহ পাক কবু বরদাস্ত করেন না। আমাদের দুনিয়ায় মেয়েদের মধ্যে যাদের একটু রূপ থাকে তারা রূপের অহংকার করে, আর পুরুষ টাকার গরম দেখায়, অর্থের গরম দেখায়, রক্তের গরম দেখায়। কিন্তু যখন দুনিয়ার মুখ থেকে বিদায় নেব, ওই টাকা কিন্তু সাথে যাবে না, রক্ত সাথে যাবে না, সাথে যাবে আমাদের সে সাদা কাফন আর আমলনামা। দুনিয়ায় যেটুকু আমরা আমল করব সেই সামানটুকু আমরা নিয়ে গড়ে যাব। দেখুন আল্লাহ পাক কি করছে, সাদার সাথে কি করেছিলেন। তাই শেষ কথায় কবি আরো কি লিখছে, বলছে শুনুন। আজরাইল কেঁদেছিল সেই সময় সাদাতের প্রাণে যখন নেয়, আজরাইল বলে খোদা বাঁচালে তুফানে বন্যায়। খোদা বলে আজরাইল শোনো না, আমি যা জানি, আমি যা জানি তুমি জানো না। খোদা বলে আজরাইল শোনো না, আমি যা জানি তুমি জানো না। হুকুমের গোলাম তুমি, হুকুমের গোলাম তুমি, হুকুম পালন করো না। অহংকার অহংকার সইতে পারি না, হায় রে অহংকার সইতে পারি না। একদিন তুফানে বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়, প্রসব বেদনা হয়, প্রসব বেদনা।